সেই জন্যই তো শিবের পূর্বে গৌরীর, রামের পূর্বে সীতা মায়ের এবং নারায়ণের পূর্বে লক্ষ্মীর নাম নেওয়া হয়। আর সেই জন্যই রাধা হলো কৃষ্ণের প্রাণ। শুধু একটাই কথা বলতে চাইব, যেমন হৃদয়ের কোনো অস্তিত্ব নেই নিঃশ্বাস ছাড়া, ঠিক তেমনই কোনো পুরুষ জীবনে এগোতে পারবেন না কোনো নারীর ভরসা বিশ্বাস ছাড়া। আজ রাধার সাথে সাথে এই সংসারের প্রত্যেক নারীকে আমি মন থেকে প্রণাম জানাচ্ছি। আমি নারী শক্তির এই অদ্ভুত প্রেম, ত্যাগ আর দৈব শক্তির সামনে নতমস্তক হচ্ছি। সমগ্র মহল গভীর ঘুমে মগ্ন, আর আপনি এখনো না ঘুমিয়ে জেগে আছেন কেন? এখানে কি করছেন? লক্ষণা, দেবী অলক্ষ্মীর এখান থেকে চলে যাওয়ার পরে সম্পূর্ণ মহলবাসীগণ অত্যন্তই শান্তিতে ঘুমোচ্ছে, কিন্তু এখানে দেবী অলক্ষ্মীর অনুপস্থিতিতে আমার চিন্তা আরো বেড়ে গেছে। যখন উনি এখানে ছিলেন তখন আমার মধ্যে একটা নতুন উৎসাহ ফিরে এসেছিল। আমার মনে হয়েছিল আমি কিছু একটা করতে পারি, হয়তো আমি বাবাকে পরাজিত করতে পারি। কিন্তু আবার আমি নিজেকে অসফল বোধ করছি। আপনার চিন্তা আমি বুঝতে পারছি। আমাদের অন্য কোনো পথ খুঁজতে হবে। এই অসাফল্য ক্ষণিকের মাত্র। হ্যাঁ লক্ষণা, তুমি ঠিক বলছো। আমি কিছুতেই এইভাবে পরাজিত হতে পারি না। আমাকে কোনো না কোনো পথ আবার খুঁজে বার করতে হবে, কিন্তু কিভাবে? আজ তো খাবারের এই মধুর সুগন্ধ বলে দিচ্ছে যে কত সুস্বাদু খাবার তৈরি হয়েছে। হ্যাঁ, আজ তো এতগুলো পদ রান্না করা হয়েছে। আজ কি কোনো বিশেষ অনুষ্ঠান আছে? যখন সমগ্র পরিবার একসাথে বসে খাবার খায় তখন সেটা বিশেষ উপলক্ষই বটে। আজ আপনাদের সবার প্রিয় পদ রান্না হয়েছে। আর হ্যাঁ, এতদিন পরে আমরা সবাই একসাথে সুখে শান্তিতে বসে আহার করতে চলেছি। আজ এই খাবার খেয়ে তো আমার মনে হচ্ছে যে দ্বারকাতে যেন না জানি কতদিন পরে এত সুস্বাদু খাবার রান্না করা হয়েছে। এত পরিশ্রম করে রান্না করলাম, সবাই প্রশংসা করলো, কিন্তু কৃষ্ণ করলো না। আর তাছাড়া ক্ষীর নিয়েও কিছু বললো না। কানাই, আজ খাবারের ব্যাপারে তো তুমি কিছু বললেই না। এত সুস্বাদু পদ রান্না হয়েছে দ্বারকাতে, কিছু বলো। 100 ভাগ সুস্বাদু খাবার হয়েছে। কি বলি, এত ভালো ঘুমের পর এত খিদে পেয়েছিল যে আমি বুঝতেই পারলাম না, শুধুই খেতে থাকলাম। এমনিতে একটা কথা বলি, পেট তো ভরে গেছে কিন্তু মনটা ঠিক ভরল না। বলতে কি চাইছো তুমি? এবার কি বলি দাদা, খুব ক্লান্ত লাগছে। মনে হচ্ছে যেন কাউকে দিয়ে সেবা করাই, কিন্তু কি আর করা যাবে, এখানে তো সকলেই ব্যস্ত। অনেক সমস্যা রয়েছে সকলের জীবনে, কেউ তো আমাকে সাহায্য করতে পারবে না, এতে কেউ তো আমাকে সেবাও করতে পারবে না। তাই আমার মনে হলো আমি ব্যাপারটা মেনে নিই। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কৃষ্ণ, তোমার চুপ করে থাকাটাই উচিত হবে। কিন্তু
সময় বুঝতে পারি তুমি একা মানুষ, এতগুলো কাজ করতেই পারবে না, আমার এতগুলো ইচ্ছে পূরণ করতে পারবে না, সেটাই স্বাভাবিক। সেই জন্য আমি ভাবলাম যে মহলে আরো অনেক ব্যক্তি থাকা উচিত যারা আমাকে সেবা করতে পারবেন। ব্যাস এইটুকু ব্যাপার কৃষ্ণ, এইসব কাজ তো আমি একাই করে নেব। এতগুলো কাজ তুমি একাই করবে? ক্লান্ত হয়ে যাবে না রাধা? এতে ক্লান্তির কি আছে কৃষ্ণ? তোমার জন্য আমি যে কোনো কাজ প্রসন্নতার সাথে করতে পারি। আচ্ছা, আমার সন্ধ্যের খাবারের ব্যবস্থা করতে রান্নাঘরে যেতে হবে। অনেক কাজ আছে, তোমার আর যা মনে হয় আমায় বলে দিও। হ্যাঁ দেখো, বলে দিলাম তো আজ। আর এতদিন ধরে তুমি এত ব্যস্ত ছিলে যে আমি কি করে বলতাম। ঠিক আছে, এবার যাও, কাজ করো। শ্রীকৃষ্ণ আবার ঠাট্টা করছেন আর রাধা আবার রাগ করল। নিরীহ রাধাকে কোনো না কোনো ভাবে নিজের কথার জালে ঠিক ফাঁসান শ্রীকৃষ্ণ। গৌরী, কেন ফাঁসাবেন না? আমি তো এটাই বলতে চাইছি যে যদি জীবনে শুধু প্রেমের মধুর মধুর কথা বলতে থাকো তাহলে তো জীবন রসহীন হয়ে যাবে। যদি সুখের সাথে একটু দুঃখ না থাকে তাহলে সুখের মাহাত্ম্যটা বুঝবে কি করে? তাই প্রেমের সাথে একটু ঠাট্টা মিশিয়ে দেওয়া যদি যায় তাহলে প্রেমের আনন্দটা দ্বিগুণ হয়ে যায়, তাই না? কানাই, তুমি এখনো একদম শোধরাওনি। এখনো ছোটবেলার মতো সেই একই রকম দুষ্টু রয়ে গেছো তুমি। আরে কতগুলো দিন পরে আমাদের এই দ্বারকাতে এত শান্তির, এত আনন্দের পরিবেশ তৈরি হয়েছে, আর তুমি তার মধ্যে এখানে বসে বসে রাধাকে বিরক্ত করে যাচ্ছ। যদি কৃষ্ণ হওয়ার পরেও নিরীহ রাধাকে বিরক্ত না করি তাহলে কৃষ্ণ হয়ে কি লাভ বলুন? এবার শুধু দেখতে থাকুন, এরপর তো আরো অনেক বেশি মজা হতে চলেছে। ঠিক বলেছেন আপনি মহাদেব। গত কয়েকদিন অলক্ষ্মীর কারণে দ্বারকার মহল নিরাশায় ভরে গিয়েছিল, কিন্তু মহাদেব, রাধা কৃষ্ণের জীবনে একের পর এক সমস্যাই কেন আসে? জীবনের তো এটাই নিয়ম, সুখের পরে দুঃখ এবং দুঃখের পরে আবার সুখ। এবার দেখো ভবিষ্যতে কি হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এটা জানতাম যে আপনি অবশ্যই আসবেন। বলো শাম্ভ, তুমি কেন আমায় আবাহন করলে? গুরুদেব, অলক্ষ্মীর মতো অসীম নেতিবাচক শক্তিশালী নারী পর্যন্ত পরাজিত হয়ে দ্বারকা থেকে চলে গেছেন। অলক্ষ্মী চলে গেছে, কিন্তু ওর নেতিবাচক শক্তি যায়নি। প্রাসাদে রয়ে গেছে সেই শক্তি। সেই কারণে দ্বারকায় ইতিবাচক শক্তি এখন ক্ষীণ হয়ে গেছে। নেতিবাচক শক্তির বিস্তারে কোনো বাধা যেন উৎপন্ন না হয়। আচ্ছা, ওই ইতিবাচক শক্তি বিস্তারকে কিভাবে আটকানো যেতে পারে? অশ্বমেধ যজ্ঞ।